হে গাইজ আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা গেমিং উইথ জিহাদের মতো থাম্বনেল মেক করবেন শুধুমাত্র পিক্সেলল্যাব অ্যাপ দিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে পিক্সেলল্যাব দিয়ে থাম্বনেল মেক করা অনেক ইজি। আর আমি সম্পূর্ণ প্রসেস দেখাই দেবো, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমি এই থাম্বনেল তৈরি করতে যা যা ইউজ করছি সবগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তবে সেগুলো পাসওয়ার্ড প্রোটেক্টেড। আর আমার প্যাকটি যদি ওপেন না করতে পারেন তাহলে আমার এই ভিডিওটি দেখে আসবেন, কারণ এই ভিডিওতে বলে দিয়েছি যে কীভাবে আমার প্যাকটি ওপেন করতে হয়। আর আমার প্যাকটি হচ্ছে 4 সংখ্যার পাসওয়ার্ড প্রোটেক্টেড, আপনারা 4 সংখ্যা কালেক্ট করে দেন ওটাকে ওপেন করতে পারবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও থেকে লাইক করে দেবেন। সো আর কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমরা পিক্সেলল্যাব ওপেন করব। ওপেন করার পর 3 ডটে ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করব। করার পর আমরা ইউটিউব থাম্বনেল সিলেক্ট করব, দেন ওকে করে দেবো। করে দেওয়ার পর প্লাসেরতে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত স্ক্রিনশটটা নিয়ে আসবো, যেটা আর কি আমরা থাম্বনেল হিসেবে রাখতে চাচ্ছি সেটা সিলেক্ট করার পর আমরা 2 নম্বর অপশনে ক্লিক করব। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ইউটিউব থাম্বনেলের জন্য। তারপর নিচে যাব, রিসাইজে যাওয়ার পর এটাকে 100 করে দেবো, দেন এটাকে লক করে ফেলবো। লক করে ফেলার পর আমরা এই অপশনে আসার পর নিউ টেক্সটে ক্লিক করব। করার পর ডাবল ট্যাপ করে আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখব, যেটা আর কি লিখতে যাচ্ছি। আর এইভাবে আপনারা আপনাদের গেমিং থাম্বনেলও মেক করতে পারেন। তারপর এটাকে আমরা ফ্রন্ট সেকশনে যাব। ফ্রন্ট সেকশনে যাওয়ার পর মাই ফ্রন্টে যাব। আর ফ্রন্ট কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাই দিছি আগের ভিডিওতে, ওটা দেখে আসবেন। তারপর এটাকে আমরা সাইজ অনুযায়ী বসাই নেব। বসাই নেওয়ার পর আমরা যাব হচ্ছে গ্রেডিয়েন্ট অপশনে বা কালার অপশনে। যাওয়ার পর গ্রেডিয়েন্ট দেবো, এই গ্রেডিয়েন্ট। তারপর স্ক্রল ডাউন করে আমরা ইনার শেডে আসবো। আসার পর এটাকে ব্লার রেডিয়েন্স একদম 0 করে দেবো, আর হচ্ছে এটাকে হোয়াইট করে দেখবো যে কীরকম লাগে। তারপর অফসিডি এক্স 5 বা 6 করে দেবেন। করে দেওয়ার পর আমরা হলুদের লাইট কালার করে দেবো। লাইট কালার যেহেতু নাই, ফ্ল্যাশারতে ক্লিক করে আমরা হলুদের লাইট কালারটি বানিয়ে নেব, দেন ওকে করে দেবো। করে দেওয়ার পর আমরা এটাকে স্ট্রোক দেবো। এখন স্ট্রোক সবসময় 10 বা 8 দেবেন। দেন আমরা আরেকটি নিউ টেক্সটে নিয়ে যাওয়ার পর নিউ টেক্সটে ক্লিক করার পর আরেকটি টেক্সট নেব। দেন ওকে করে দেবো। করে দেওয়ার পর আমরা এখন যাবো হলো ফ্রন্ট সেকশনে। যাওয়ার পর একটা ফ্রন্ট অ্যাড করব। এই ফ্রন্টগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, টেনশন করার কোনো দরকার নেই। তারপর এটাকে আমরা সাইজ অনুযায়ী বড় করে নেব। করে নেওয়ার পর আমরা যাব হচ্ছে কালার অপশনে। যাওয়ার পরে গ্রেডিয়েন্ট দেবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা গ্রেডিয়েন্ট আপনারা বানায় নেবেন, আমি যেভাবে বানাচ্ছি আর কি। তারপর আমরা এটাকে কপি করে ফেলবো না এটা হলুদের আমরা এটাকে ডার্ক কালার করে দেবো। তারপর এটাকে আমরা কপি করে ফেলবো। কপি করার পর আমরা এখানে দেন আরেকটি কাঙ্ক্ষিত ওয়ার্ড লিখব। আর ভিডিওটা বানাইতে অনেক কষ্ট করে গরমের মধ্যে। দেন আমি এটাকে কপি করার পর এটার কালার সেকশনে যাওয়ার পর গ্রেডিয়েন্ট একটু অন্য গ্রেডিয়েন্ট দেবো, এই গ্রেডিয়েন্টটি দেবো। দেওয়ার পর আমরা ইনার শেডে যাব। যাওয়ার পর এই কালারের লাইট কালারটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকে করে দেবো। তারপর একদম উপরেরটায় আসবো। আসার পর এটাকে কপি করার পর এখানে আরেকটি কাঙ্ক্ষিত ওয়ার্ড লিখব। আর পিক্সেলল্যাবে কীভাবে ফ্রন্ট এড করে সেটা যদি না জানেন তাহলে আগের ভিডিও দেওয়া আছে, ওটা দেখে আসবেন। এটাকে আমরা সাইজ অনুযায়ী বড় করে নেব। করে নেওয়ার পর এখানে ফ্রন্ট সেকশনে যাওয়ার পর ফ্রন্টটি সিলেক্ট করব। ফ্রন্টের নাম হচ্ছে শামীম চলন্তিকা। সিলেক্ট করার পর এটাকে আমরা সাইজ অনুযায়ী ছোটো করে নেব। করে নেওয়ার পর আমরা সব লেখাগুলোকে একটু সাইডে নিয়ে আসবো। নিয়ে আসার পর একটু বাঁকায় নেব, রোটেট করবো আর কি, কারণ বাঁকা লেখাগুলো অনেক ভালো লাগে। আপনারা চাইলে করতে পারেন, আর না চাইলে করার দরকার নেই। সেম সবগুলো করতে হবে, আর যেগুলো করবেন সেগুলো লক করে রাখবেন। তাছাড়া কিন্তু মনে করেন একটু করতে যাবেন তখন আরেকটাও নড়ে যায় আর কি। তারপর আমরা এটাকে মাউস ডাউন করে দেবো, মানে এক গ্রুপে নিয়ে আসবো আর কি। সবগুলোকে লক করে দেওয়ার পর এই অপশানে ক্লিক করব। করার পর মাউস ডাউন করে দেবো। এই দেখেন
এটা আর কি গ্রুপ। তারপর আমরা এটাকে সাইজ অনুযায়ী ইনক্রিজ করব। করার পর আমরা নিচের অপশনে আসবো, আসার পর এটাকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করব। তারপর দেখতে পাচ্ছেন যে এইভাবে লুক আসবে। তারপর এই লেখাগুলোকে আমরা সাইজ অনুযায়ী ইনক্রিজ করব। করার পর প্লাসেরতে ক্লিক করে একটা অ্যারো অ্যাড করব, যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, কোনো টেনশন করার দরকার নেই। তারপর এইভাবে সিলেক্ট করবেন। তারপর আমরা এটাকেও স্টক দেবো, স্টক 2, এটাকে স্টক 2 করে দেবো আর হোয়াইট করে দেবো। তারপর আমরা এটাকে সেভ করে ফেলবো। এইখানে এই অপশানে ক্লিক করার পর সেভ করবো আলট্রাতে সেভ করলে এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। আর আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।